তোমার ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারলাম না। কথা নেই বার্তা নেই, হঠাৎ তো ভয় পেলে কেন? হঠাৎ ভয় পেয়েছিলাম। হ্যাঁ, বিকট চিৎকার, সারা ঘরে ছোটাছুটি শুরু করলে, অনুফা শুরু করলো চিৎকার, বিশ্রী অবস্থা। তোমার ব্যাপারটা কি বলো তো? থাক, কিছু বলতে হবে না। রাত 1টার সময় এক ভদ্রলোক এলেন। রাত 1টার সময়? হ্যাঁ। আচ্ছা মীরা, ইয়াসিন নামে কোনো ভদ্রলোককে তুমি চেনো? তোমার ছোট মামার বন্ধু? হ্যাঁ চিনি, আমাদের বাসায় অনেক দিন ছিলেন। তোমার ধারণা রাত 1টার সময় উনি এসেছিলেন? তুমি কি নিশ্চিত রাত 1টার সময় উনি এসেছিলেন? তুমি কি ঘড়ি দেখেছো? হ্যাঁ আমি নিশ্চিত, আমি ঘুরে দেখেছিলাম। রাত 1টা বাজতে এখনো 10 মিনিট বাকি। প্লিজ এসো তো, শুয়ে পড়ি। এসো তো। প্লিজ মীরা, বাতি নিভিও না। তোমার কি ধারণা রাত 1টার সময় ইয়াসিন সাহেব আসবেন? না তা না। প্লিজ হাত থেকে ঘড়িটা খুলে রাখো তো। রাত 1টা বাজে, কেউ আসেনি এবং কেউ আসবেও না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। আমার ধারণা আজ তুমি যা দেখেছো সবই তোমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। তুমি ঘুমাও। মীরা, মীরা, ইয়াসিন সাহেব এসছেন। কে কে? কে? কথা বলছেন না কেন? কে? আমি ক্ষমা প্রার্থী, রাত এত হয়েছে বুঝতে পারিনি। আপনারা কি ঘুমাইছিলেন? জি না। আমার চিনেছেন? আপনার বিয়ের সময় দেখা হয়েছে। আমি মীরার ছোট মামার বন্ধু, সেই অর্থে মামা শ্বশুর। আসুন, ভেতরে আসুন। রাত এত হয়েছে বুঝতে পারি নাই। আমি খুবই লজ্জিত। আমি বরং চলে যাই, আর একদিন আসবো। এদিকে তো আসা হয় না, ভাবলাম এসেছি যখন দেখে যাই। আচ্ছা ঠিক আছে, এক কাপ চা খেয়েই যাই, যদি কষ্ট না হয়। মীরা যদি ঘুমিয়ে থাকে তাহলে ডাকার দরকার না। আপনি বসুন। বাহ, ঘরটা তো সুন্দর। ও बचपन के दिल बुलाना देना, आज हंसी कल रुलाना देना। ও মীরা, তোমার ছোট মামার বন্ধু ইয়াসিন সাহেব এসছেন। মীরা, এখন যে আমি দেখছি এটা কি সত্যি না এটা আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা? উনি উনি চা খেতে চাইছেন। কথা বলছো না কেন?
হ্যাঁ, নেন খান। সাইকোলজির পরিভাষায় আপনার অভিজ্ঞতাকে প্রিকগনিশন বলা যেতে পারে। কেউ একটা ব্যাপার স্বপ্নে দেখলো, সেই ব্যাপারটাই তার জীবনে হুবহু ঘটে গেল, এটা প্রিকগনিশন। ভালো কথা। আপনি ছুরিটা এখন কোথায়? বাসায়? কোথায় ফেলেছেন? ছুঁড়ে ফেলে দিয়েছেন? না, ছুরিটা আমার কাছে আছে, হ্যাঁ। দেখবেন? কিছু মনে করবেন না, ছুরিটা সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকে? হ্যাঁ। ও আচ্ছা, এবারে আপনার গল্পটা বলুন। আমি আপনাকে কোনো গল্প বলছি না। ও সরি 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 সরি, বলুন। মীরা আমাকে চা বানিয়ে দিল, আমি চা নিয়ে ইয়াসিন সাহেবের কাছে গেলাম। চা ভালো হয়েছে, উত্তম হয়েছে। মীরাকে একটু ডাকেন, কথা বলি। মীরা ঘুমোচ্ছে। জি না, মীরা জেগে আছে। চায়ে আমি আধা চামচ চিনি খাই, এই চায়ে আধা চামচ চিনি দিয়ে আছে। এই চা মীরা বানিয়েছে। এখন ঘুমোচ্ছে, তার শরীর ভালো না। শরীরের উপর কোনো কথা নেই। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখলে খুশি হব। কি অনুরোধ? আজ রাতটা আপনার এখানেই থাকতে চাই। সোফা শুয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তো। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমিও তো একটা জীব, তাই না? আপনি যান, মীরার সাথে পরামর্শ করে আসেন। সে যদি চলে যেতে বলে আমি চলে যাব। আমার সঙ্গে সব জিনিস থাকে, কোথায় রাত কাটাতে হয় জানি না তো, ভবঘুরে মানুষ। উনি কি শুয়ে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, সোফার উপর শুয়ে পড়েছেন। কে জানে, ইতিমধ্যে হয়তো নাক ডাকছেন। তুমি তাকে ডেকে তোলো এবং এক্ষুনি ঘর থেকে বের হয়ে যেতে বলো। ঘর থেকে বের করে দেব? হ্যাঁ। বসে আছো কেন? তুমি জানো না উনি ভয়ঙ্কর একজন মানুষ। ভয়ঙ্কর কেন? কথা বলে সময় নষ্ট করো না, ওনাকে যেতে বলো। মীরা, আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্লিজ ছুরিটা হাতে করে নিয়ে যাও। ছুরি হাতে নিয়ে যাব? অবশ্যই। উনি যদি যেতে না চান তাহলে কি করব? ছুরি হাতে তারপর ঝাঁপিয়ে পড়বো? দরকার হলে তাই করবে। মীরা, বলো। ইয়াসিন সাহেব মানুষটা কে?
কেন তিনি ভয়ঙ্কর তাকে আগে আমাকে বলবে। ঝড় বৃষ্টির ভিতর একটা মানুষকে শুধু শুধু আমি বের করে দেব না। প্লিজ ছুরিটা হাতে করে নিয়ে যাও।